সাত্তকী? দাদা ভাইকে কি এখন কথাটা বলা ঠিক হবে? সবে অফিস যাচ্ছি, যদি আবার রেগে যায় তাহলে সারাদিনের মতন মুডটা বিগড়ে যাবে। না, চুপ করে থাকলেও তো হবে না। বাইরে গিয়ে বৌরানির সাথে ওর যাও বা প্যাচআপ হয়েছে সেটাও আবার। আচ্ছা, দাদা ভাই কি বৌরানি না বলে বেরোনোয় খুব রেগে আছে? কিন্তু আমার বিশ্বাস বৌরানি খুব দরকারি কোনো কাজেই গেছে, হতে পারে সেটা গয়নার ব্যাপারেই। বাট দাদা ভাইকে এটা কি করে বোঝাই? অফিসেও আজকাল এত বিজি থাকে। ব্যাপার কি? হ্যাঁ হ্যাঁ, কি কি ব্যাপার সেটা তো তুই বলবি। না না, কিছুই না। কিছু তো বটেই, না হলে তুই নিজের গাড়ি ছেড়ে আমার সাথে এলি আজকে। আমি ভাবলাম তুই বোধহয় অফিসের কোনো কথা বলবি। হ্যাঁ তো সেটাই তো ভেবেছিলাম। এখন তো দেখছি তুই শুধু ভাবছিস। কিছু হয়েছে? এনি প্রবলেম? না, প্রবলেম তো এবার তোমার হবে তিস্তা। আমার কোন প্রবলেমের কথা তুমি বলছো কনক? আমার তো মনে হয় না আমার কোনো ব্যাপারে মাথা ঘামানোর প্রয়োজন তোমার আছে। আছে, তাই আমি নিজে থেকে তোমার সাথে কথা বলতে এসেছি। এই যে তোমার আমার হাজবেন্ডের সঙ্গে বন্ধুত্বের খেলাটা, এটা কতদিন চলবে বলতে পারো? খেলা? ওয়েল, আমি তো জানতাম খেলাটা তোমার আর আমার মধ্যে কনক। আর সাত্তকী হচ্ছে খেলার শেষের ট্রফি, মানে এই খেলাটাতে যে জিতবে সেই পাবে। ও আমার স্বামী তিস্তা, কারো হাতের পুতুল নয়। আর তোমার কি মনে হয় এসব করে তুমি আমাদের মাঝে আসতে পারবে? তাহলে জেনে রাখো, আবার একটা বড় ভুল করছো তুমি। আমি না তোমার ফালতু লেকচার শুনবার জন্য এখানে দাঁড়িয়ে নেই, বুঝলে? তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো আমি খুব ভালো করে জানি তিস্তা। আমার স্বামীকে আমি চিনি, তাই কোনোভাবেই তুমি আমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারবে না। বাহ, ভালো কনফিডেন্স তো তোমার। তো যাও না, এই কথাগুলো গিয়ে নিজের হাজব্যান্ডকে বোঝাও। আমার কাছে কেন এসেছো? আর আমার কাছে এলে এই তোমার এত ভয় লাগে কেন কোনো? ভয় আমার নয়, ভয় তোমার। তোমাকে সাবধান করতেই আমার এখানে আসা। প্লিজ নিজের কথাটা একটু ভাববে। তোমার এই সাবধান বাণী আমার প্রয়োজন নেই। আমার মামা বলেন কর্মফল এক জন্মেই মানুষকে চুকিয়ে যেতে হয়। আর তুমি যা পাপ করেছো তিস্তা, তার পরিণতি যে কত খারাপ সেটা তুমি নিজেও জানো না। যারা এইসব কথা বিশ্বাস করে বা এইসব কথা শুনে ভয় পায় তাদেরকে বলো এটা কনক। আমাকে বলে কোনো লাভ নেই। আমি লাভের জন্য এইসব কথা বলছি না তিস্তা। আমি চাই না আমাদের কারো কোনো ক্ষতি হোক তোমার এই জেদের জন্য। আজকে না বড্ড বেশি কথা বলে ফেলছো তুমি কনক। আচ্ছা, কিসের ভিত্তিতে, কিসের জোরে তুমি আজকে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ বলো তো? এ তো শেষবার নিজের শাশুড়িকে লাস্ট মোমেন্টে পাঠিয়ে দিলে গেমটা নিজের দিকে টার্ন করানোর জন্য। নিজের ক্ষমতায় কিন্তু তুমি সাত্তকীকে আমার থেকে নিয়ে যেতে পারোনি, না হলে দেখতে। তোমার কি মনে হয় এত সহজে তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নেবে? অফকোর্স নট। কাজটা বেশ কঠিন হবে। তবে জানো, কঠিন কাজগুলো করতে না আমার বেশি ভালো লাগে। জ্বালিয়েছ তুমি আমাকে কনক। এবার সাত্তকীকে আমি নিজে করে নিয়ে আমি তোমাকে শেষবারের মতো বারণ করছি তিস্তা, আমাদের জীবন থেকে সরে যাও। এই একই কথা বলতে তোমার শাশুড়িও আমার কাছে এসেছিলেন, কখনো আমার কিচ্ছু আসে যায়নি। তো আজকে তুমি
এইসব নিয়ে অনেক অশান্তি হয়েছে তিস্তা। আমি তোমার কাছে অনুরোধ করছি, এবার দয়া করে এসব বন্ধ করো। আর এই সেম অনুরোধ যদি আমি তোমার কাছে করি, দয়া করে তোমার এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি বন্ধ করে না এবার যাও, সার্থকী আমার লাইফ থেকে সরে যাও। ডিল করি একটা। এই ডিলটা অনেকদিন আগে তোমার শাশুড়ি আমার সাথে করতে চেয়েছিলেন, আজ আমি করছি তোমার সাথে। সার্থকীকে ছাড়বার জন্য কি চাই তোমার? আমি কিছু চাই না দাদা ভাই, শুধু তাহলে এইসব কথা বলছিস কেন? তোর কি মনে হয় আমি ওর প্রতি অতটা কেয়ারিং নই? দেখ, আজকে সকালবেলা ও কোথায় গেছে সেটা জানি না, মানে এটা নয় যে আমি কেয়ার করি না। ছোট মা আমায় ভুল বুঝছে আর তুইও এখন। না দাদা ভাই, আমি তোকে ভুল বুঝছি না। আমি এতটুকু এখন ভালো করে জানি যে তুই বৌরানীকে খুব খুব ভালোবাসিস। আর তোর বৌরানী একবার আমার কথা ভাবলো না, কাউকে কিছু না বলে চলে গেল। এদিকে ভাবলো না যে আমি হয়তো এখানে বসে চিন্তা করব। তোর এই কথাগুলো না তোর বৌরানীকে বলা উচিত ছিল। আচ্ছা, আমি বৌরানীকে কি বলবো বল? আমি বৌরানীকে যতটা জানি এতটুকু ভালো করে বুঝতে পারি যে বৌরানীর শ্বাসে প্রশ্বাসে শুধু তুই থাকিস। তোরা দুজন এখন সুখে আছিস, ভালো আছিস, এটা দেখেই তো আমার ভালো লাগে। আর তুই বৌরানীকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। এটুকুই শুধু আমার তোর কাছে চাওয়া। তা হঠাৎ এসব বলছিস? আমার আর কনকের মধ্যে তো এখন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। ঠিক আছে, ঠিক আছে। অপ্রটা এখনো ছেলে মানুষের মতোই আছে, বড্ড ইমোশনাল। জানিস দাদা ভাই, তোকে একটা সত্যি কথা বলি, তোকে আর বৌরানীকে খুশি দেখলে না আমার অন্তত সবচাইতে বেশি ভালো লাগে। দাদা ভাই, আমাকে একটা কথা দিবি? প্রমিস কর। এখন আবার কি কথা? তুই তিস্তার সাথে আর কোনো সম্পর্ক রাখবি না, ব্যাস। আর শুধু বৌরানীর খুশির কথা ভাববি। তিস্তা আমার বন্ধু অভ্র, আর তার সাথে নিজের ওয়াইফকে হ্যাপি রাখার কি সম্পর্ক আমি জানি না। দেখ, আমরা যদি পাস্টকে ধরে বসে থাকি তাহলে কি আমরা কোনোদিনও প্রোগ্রেস করতে পারবো? দাদা ভাই, তুই জানিস না তিস্তার কথা ভেবে বাড়ির সবাই আর ইনফ্যাক্ট বৌরানীও খুব চিন্তায় থাকে। বৌরানী তিস্তার কথা ভেবে একা একা খুব মন খারাপ করে। আমি তোর সাথে এই কথাগুলো শেয়ার করছি কারণ যে আমি ভাবলাম তুই হয়তো বৌরানীর ফিউচারের কথা ভেবে তিস্তার সাথে আর কোনো সম্পর্ক রাখবি না। বুঝতে পারছি তুই কোনো ভাবনা থেকে এই কথাগুলো বলছিস। হয়তো ছোট মা এভাবেই আমাদের সবার কথা ভাবে। উফ বিয়ান, আপনি আবার অবাক হচ্ছেন? আপনিও অবাক হচ্ছেন? কনকের কাণ্ড বাঁধানোর কি কোনো শেষ আছে নাকি? হায় হায়। না, সেটা ঠিক, কিন্তু বিপদের আশঙ্কায় তো বুকটা কেঁপে ওঠে না। হাজার হোক ঝিলমিলের মতন ও তো এবাড়ির বউ। আরে সে ভেবে কি আমাদেরও কোন দুশ্চিন্তা বিয়ান বলেন? কিন্তু কি করবেন? কনক কি কোনোদিন কারোর পরোয়া করেছে? কোনোদিন কারোর পরোয়া করেনি মেয়েটা। এই পালাচ্ছে, এই হারাচ্ছে। বাপ রে বাপ, আমাকে তো জ্বালিয়ে মেরেছে মেয়েটা, আমাকে কম জ্বালিয়েছে। আরে বাবা, শুধু কি তাই? এখানেও যা যা কাণ্ড করেছে না, শুনলে অবাক হয়ে যাবে। ওই শেয়ানা পাগলি মেয়েটাকে বাড়িতে এনে তুলেছে। আরে বাবা মা, আপনিই বলুন, বরের বান্ধবীকে কোন আক্কেলে কেউ নিজের বাড়িতে এনে ঢোকায় বলো? আপনারা বলে এতদিন ধরে সহ্য করেছে,